31 তো মাসি এসেছিল, তো সকালবেলায় এতগুলো ফুলকপি নিয়ে বসে পড়েছি কাটতে। আর এদিকে মা রান্না করছিল। স্টোরেজের জন্য কিছু ফুলকপি এইভাবে ভাপিয়ে নিচ্ছে আর কিছুটা ছোট করে কেটে রোদে দিয়ে শুকিয়ে রাখবে। আর এইখানে আমরা স্নান ফান করে ছাদেও বসে পড়েছি খেতে। আজকে মেনুতে ছিল ফুলকপির তরকারি, লাউ ঘন্ট, শিম আলু ভাতে, ডিম ভাজা আর টক ডাল। তারপর দুপুরবেলাটা একটু ফাঁকা ছিলাম, তো মা বললো আমার হাতে একটু মেহেন্দি পরিয়ে দিতে, তো এই মেহেন্দিটা করে দিলাম। কেমন হয়েছে জানিও, যদিও তোমরা কেউ কমেন্ট করবে না আমি জানি। তো তারপরে এইখানে আমি অরিত্রর রকম দেখছিলাম, শুধু আমি না, মা মাসি সবাই মিলে। ও খেলছিল ফ্রি ফায়ার। যখনই এনিমি আসছে তখনই হাত পা ছুটছে আর মুখের ডিজাইন করছে একরকম, তো সেটা দেখেই আমরা হাসাহাসি করছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় আমি, মাসি আর ভাই তিনজনে রেডি হয়ে চলে গেছিলাম জুডিওতে। মাসির কিছু জিনিস নেওয়ার ছিল, তো ওখানে কেনাকাটা করে আমরা চলে গেছিলাম শ্রীরামপুর রয়ঘাট। ওখানেই আমরা সাধারণত মাঝের মধ্যেই যাই। তারপর একটু চা খেলাম। আর আজকের ওয়েদারটা পুরো কুয়াশা কুয়াশা, মানে গঙ্গার উপরে এরকম কুয়াশা কুয়াশা হয়েছিল, দেখতে ভালোই লাগছিল। তারপর বাড়ি গিয়ে রাতের ডিনার কমপ্লিট করে সবাই মিলে অন্ধকার করে এরকম ভাবে আইসক্রিম খেতে খেতে একটা হরর ফিল্ম দেখছিলাম। তো এইভাবেই কাটলো দিনটা।